আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনার মেলা সম্পর্কে জানাবো এই ভিডিওর মাধ্যমে। এই মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট বসে। যুগ যুগ ধরেই প্রতি বছর বাংলা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার সরকারি ইজারার মাধ্যমে এই সোনার মেলা চিরাচরিত নিয়মে হয়ে আসছে। মেলাকে ঘিরে আদমদীঘি, আক্কেলপুর, দুপচাচিয়া, কালাই, খেতলাল, কাহলু উপজেলা সহ আশপাশের উপজেলা থেকে লোকজন আসে এই সোনার মেলায়। মেলাকে কেন্দ্র করে মেয়ে জামাই সহ দীর্ঘদিনের পুরাতন আত্মীয় স্বজনদের দাওয়াতের মাধ্যমে নিয়ে আসা হয় বাড়ি বাড়ি। মেলায় আত্মীয় স্বজনদের আগমনে গ্রামগুলোতে ধুম পড়ে যায়। ঐতিহাসিক ও প্রসিদ্ধ এই মেলা প্রায় 164 বছর ধরে চিরাচরিত নিয়মে হয়ে আসছে বলে স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানায়। এই মেলাতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী ও পুরুষদের সমাগম ঘটে। পান খাওয়ার চুনের জন্য বিখ্যাত এই মেলায় নাগরদোলা, পুতুল নাচ, মিনি সার্কাস, বড় বড় মাছ, রসগোল্লা, মাংস ও কাঠের আসবাবপত্র, হাতের চুড়ি, ফিতা প্রভৃতি দ্রব্যের প্রচুর বেচাকেনার পাশাপাশি জুয়া খেলাও হয়। সরকারিভাবে মেলার ইজারা একদিন হলেও মূলত মেলা চলে 4 থেকে 5 দিন। দ্বিতীয় দিন বউমেলা অনুষ্ঠিত হয়। বউমেলাতে বিপুল নারীর সমাগম ঘটে থাকে। মেলাতে যাতায়াতের জন্য বিশেষ ধরনের অটোরিকশা, ভ্যান সহ অন্যান্য যানবাহন চলাচল করে। ছোটবেলায় বাবার সাথে যেতাম এই মেলায়, কতই না জেদ ধরতাম কত কি নেওয়ার জন্য। ইস, আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো। সোনারা মেলার একই দিনে অনুষ্ঠিত হয় সরকারি ইজারার মাধ্যমে আরেকটি মেলা, ঐতিহাসিক শিববাটির মেলা। তবে সোনার মেলা মতো এত জাঁকজমক নয়। গ্রাম্য মেলা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য। আমাদের দেশে নানা ধরনের উৎসব উপলক্ষে গ্রাম্য মেলার প্রচলন রয়েছে। বহুকাল ধরেই এদেশের মানুষ মেলার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য ও তৈরি জিনিসপত্র বেচাকেনা করে আসছে। এছাড়াও মেলায় আনন্দ উপভোগের সুযোগ রয়েছে। এতে সার্কাস, যাত্রাপালা, নাগরদোলা, লটারি, ঘোড়াদৌড়, লাঠি খেলা ইত্যাদির আয়োজন থাকে। শিশু কিশোর সহ সব বয়সী মানুষই এগুলো উপভোগ করে আনন্দ পায়। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি নানা রকমের খেলনা, পুতুল, মিষ্টি সহ নানা রকমের খাবারও পাওয়া যায় মেলায়। গ্রামের মেয়েরা বাহারি কাঁচের চুড়ি ও প্রসাধন সামগ্রী কিনতে মেলায় আসে। নদীর পাড়ে, মাঠে, রাস্তার পাশে, মন্দির বা মাজারের সামনে, হাটে বাজারের স্থানে এসব মেলা হয়ে থাকে। দূর দূরান্ত থেকে লোকজন এসে পণ্য সাজিয়ে মেলাকে আকর্ষণীয় করে তোলে। মেলা উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতা দর্শনার্থীদের মধ্যে আলাপ পরিচয়, বন্ধুত্ব, এমনকি আত্মীয়তাও গড়ে ওঠে। একসঙ্গে গল্পগুজব, খাওয়া দাওয়া, অনুষ্ঠান উপভোগ করার মধ্য দিয়ে পারস্পরিক সৌন্দর্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববন্ধন গড়ে ওঠে। ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে মানুষে মানুষে মিলনের ক্ষেত্রে গ্রাম্য মেলার জুড়ি নেই। এসব কারণেই গ্রাম্য মেলার ঐতিহ্য ধরে রাখা অপরিহার্য। পুরনো লোকমেলাগুলোকে পুনরুজ্জীবিত করা ও বিভিন্ন উপলক্ষে মেলার আয়োজন করা হলে গ্রামীণ জীবন যেমন উজ্জীবিত হয় তেমনি উপকৃত হয়। বন্ধুরা, সোনার মেলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি।